সকলকে জানায় রিয়া টিউটোরিয়ালে স্বাগত। এবছর যারা 2027 মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তুলে ধরছি। কোষে দেখি 5.1 অনুপাত এবং সমানুপাতের কিছু অঙ্ক আমি আজকে করব। দেখো 2-এর 4-টা 5-টা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কেন বলছি, এটা মিশ্র অনুপাতের অঙ্ক। আর মিশ্র অনুপাত কাকে বলে তোমরা নিশ্চয়ই সকলেই জানো। কী গো, পূর্বপদের সঙ্গে পূর্বপদের গুণ আর উত্তরপদের সঙ্গে উত্তরপদের গুণফল করার পর তাদের অনুপাত যদি না হয় তাহলে বলবো সেটা মিশ্র অনুপাত। আর মিশ্র অনুপাতের অপর একটি নাম রয়েছে যেটা বলা হয় যৌগিক অনুপাত। এটা অনেকে মিস করে যায়, দরকার নেই, এটা আমি করছি না। এটা গুণ করবে তাহলে হয়ে যাবে। কিন্তু পরের অঙ্কটা দেখো, এটা 5-এর অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক বলে মনে হয়। x² yz এবং কোনো অনুপাতের মিশ্র অনুপাত এটা হবে, তা হিসেব করে দেখি। কোন অনুপাতের মিশ্র অনুপাত xy, দেখো পড়ার মধ্যেই গণ্ডগোল, আমি কোনো বলেছিলাম কিন্তু কোনো হবে না। এটা কোন অনুপাতের মিশ্র অনুপাত xy/z² হবে, তা হিসাব করে দেখি। দেখো অঙ্কটা খুব ভালো লাগবে। অঙ্কটা দেখো, মনে করি কোন অনুপাত, মনে করি অনুপাতটি a/b, তাহলে এটার সঙ্গে সংখ্যাগুলো অনুপাত করে দেবো, তাহলে ওটা পেপার, তাহলে প্রশ্ন অনুসারে। কী বলেছে অঙ্কটা? বলেছে অনুপাতটা বলেছে x², অঙ্কটা দেখায় না, একটু অসুবিধা হবে। অঙ্কটা বলেছে x²/yz, তার সঙ্গে কোন অনুপাত, মানে এই অনুপাতটা, এদের মিশ্র অনুপাত করবো। যদি করি কোনটা পাবো, এটা পাবো, তাই না? তাহলে এটা আমি দেখো বলছি। তাহলে কি হলো? তাহলে আসছে তোমার x² ইন্টু পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ, এইটা উত্তরপদের সঙ্গে উত্তরপদ গুণ, তাহলে yz ইন্টু কোনটা গো, yz ইন্টু b, এইটা হলো আমাদের মিশ্র অনুপাত। এদের মিশ্র অনুপাত কী হলো? তাহলে এইটার সমান তুমি লিখতে পারো কি না, এটার সমান তুমি লিখতে পারো এটা xz z²। তাহলে কী দাঁড়ালো বলো তো? তাহলে দাঁড়ালো এটার সমান এটা দাঁড়ালো, আর এটার সমান এটা দাঁড়ালো। তাহলে এতই তুমি লিখতে পারো x² সমান হচ্ছে xy, তাহলে এর মান দরকার, তাহলে এর সমান কী হচ্ছে গো, এর সমান দাঁড়ালো তোমার y/x। আর একটা পাচ্ছি কি বলো তো, এই যে yz ইন্টু b সমান দাঁড়ালো সমান z²। তাহলে b সমান কী দাঁড়ালো গো, b সমান দাঁড়ালো z কেটে গেল, তাহলে z/y। তাহলে বলছে অনুপাত দুটি কী হবে? তাহলে অনুপাত দুটি কী দাঁড়ালো? এতই অনুপাত দুটি দাঁড়ালো a/b সমান দাঁড়ালো y/x z/y। এটাকে ধরো একটু, যদি তোমরা হরগুলোকে চেঞ্জ করতে যাও তাহলে হরগুলো চেঞ্জ করতে হবে, অথবা যদি কেউ এটাই লিখে আসে এটাও কিন্তু কনফার্ম উত্তর। যদি উত্তর দেওয়া থাকে তাহলে সমস্যা, উত্তর দেওয়া না থাকলে কিন্তু এটা উত্তর। দেখো উভয়কে আমি xy দিয়ে গুণ করি, তাহলে কী হবে বলো? xy দিয়ে গুণ করলে xy দিয়ে গুণ করি, তাহলে এটা দাঁড়াচ্ছে আমার লসক xy আছে না, তাহলে উভয়কে xy দিয়ে গুণ করি, এটা হচ্ছে y²। দেখো ভালো করে, এটা xy দিয়ে গুণ করছি, তাহলে xy দিয়ে গুণ করলে এটা হচ্ছে xz। কী জিনিসটা বোঝা গেল? xy দিয়ে গুণ করলাম কিন্তু, xy দিয়ে গুণ করে উপরে দেখো x ইন্টু xy, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে y² হচ্ছে, নিচে s কেটে y করতে পারে, তাহলে এটা xyz, y কেটে গেলে এটা হচ্ছে তোমার সেই মিশ্র অনুপাতটি। এই যে a আর b এর মানটা পেয়ে গেলাম। নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই, ঠিক আছে? একটা অঙ্ক করি, দেখো এখানে অনেকগুলি অঙ্ক আছে, খুব শর্ট কোশ্চেন এবং খুব ভালো ভালো অঙ্ক আছে। যেমন ধরো 4-এর অঙ্কগুলো কিন্তু প্রতিটাই ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ে। 4-এগুলো a/b সমান 6:7 এবং b/c সমান 8:8 হলে a/c এর মান নির্ণয় করো। সিম্পল অঙ্ক। আমি এদের মধ্যে একটা করি, সেটা হচ্ছে তোমার এইটা করি, 4-এরটা। কী বলেছি? x/y সমান এইটা, আর z/y সমান হয়ে xy/z সমান কত। দেখো এটা বিভিন্নভাবে হয়, আমি একটা
একটা নিয়মে করছি, যেটা শর্ট নিয়ম নয়, তোমাদের এই স্কুলের প্রসেসিং নিয়ম, কিন্তু এটা অন্যভাবে করা যায়, মুখোমুখি করা যায়, দরকার নেই। আমি করছি, দেখো বলা আছে x is to y সমান 2:3, এটা বলা আছে। আর একটা দেওয়া আছে y is to z, y is to z সমান ঠিক 4:7, এই জিনিসটা দেওয়া আছে 4:7। তাহলে এই অঙ্কটাও একটা সিম্পল নিয়ম হচ্ছে, দেখো এখানে কমন জিনিস কিনতে বলো তো, কমন এখানে y পাচ্ছি, এখানে y পাচ্ছি, y এর মানটাকে আমি কমন করে নেবো। y এর মান কোনটা, এখানে y মান এখানে 3, এখানে y মান 4, এটাকে কমন করে নাও। কমন মানে দুটোরই মান 1 নিয়ে আসার চেষ্টা করো। দুটোরই মান 1 নিয়ে আসার চেষ্টা হচ্ছে কোনটা বলো তো, দুটোর মান 1 নিয়ে আসার সহজ নিয়ম হচ্ছে সংখ্যা দুটি লসগু। তাহলে সংখ্যা দুটি লসগু মানে কত বলো তো, সংখ্যা দুটি লসগু মানে হচ্ছে এটা 3 হচ্ছে লসগু 12। তাহলে এটাকে তোমাকে 12 করতে হবে, এটাকেও 12 করতে হবে। এটাকে 12 করতে গেলে কী করতে হবে, 4 দ্বিগুণ, এটাকে 12 করতে গেলে 3 দ্বিগুণ। তাহলে যে জিনিসটা পেলাম আমি, সেটা কথা পেলাম, এটা 8:12, এটা 12 কতটুকু 21। তাহলে দেখো এক্স, ওয়াইটা কমন, ওয়াইটা কমন, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে কী হলো, x is to y is to z সমান কী দাঁড়ালো, 8:12 এটা উত্তর। এটাই চেয়েছে x is to y is to যেটার মান করতে চেয়েছে, এটা আছে। আর একটা অঙ্ক আছে 5 পরে, সাধারণ অঙ্কটা খুবই পড়ে। 5 দেখো p is to q সমান এইটা, এইটা সমান এইটা হবে, এটা মান করবে। ঠিক আছে, এটা দেখো বলা আছে, দেখো অঙ্কটা করছি আমি, বলছে p is to q, দেখো p is to q সমান বলা আছে তোমার কত গো, 5:7, এটা বলা আছে। আর তো শর্ত দেওয়া আছে p মাইনাস q সমান -4, এটা দেওয়া আছে, দিয়ে তার ভ্যালুটা তোমাকে আনতে বলেছে। এটা কী করে করবো, এমন কিছু না, সোজা দেখো আমি এটাকে করিনি না, এটাকে করতেই পারি, এটা করতে পারি p/q, এটা অনেকভাবে হয়, কিন্তু p/q সমান করা যায় কত বলো তো, 5/7, এটা নিশ্চয়ই করা যায়। এটাকে যদি কে ধরে করতে বলো, কে ধরেও হবে। তোমার দেখবে পরের নেক্সটে কে ফুটের একটা অঙ্ক আছে, সেই নিয়ে অঙ্কগুলো একটু সহজ হয়, আমি কে ধরে করতে পারি। অথবা যদি আমি মনে করি p সমান 5x, q সমান 7x, তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দরকার নেই আমি অঙ্কটা কে ধরে করে দিই, তোমরা না কে ধরে করি। তাহলে কী হচ্ছে বলো তো, এটাকে লেখো বা p/5 সমান q/7 ইজ ইকুয়াল টু কে। তাহলে কী দাঁড়ালে বলো তো, p সমান হচ্ছে তোমার 5k, আর q সমান হচ্ছে কত, 7k। এটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই, মানটা বসিয়ে দাও। এটা কত, p সমান কত, p সমান হচ্ছে 5k, এত একটি দাও k, আর q সমান হচ্ছে 7k। 7k সমান কত, -4, 5টা থেকে 7টা বাদ দিলে -2k, 2k সমান -4, অর্থাৎ k সমান 2, তাই না? k সমান যদি 2 হয়, তাহলে p সমান কত, এখানে ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে p সমান 10 আর q সমান 14, পাওয়া গেল না? এই যে এখানে p সমান আছে, p সমান লিখছি আর লিখছি না, p সমান k × 2, মানে এই যে k এর মান বসিয়ে দিলাম। হ্যাঁ, p সমান 10, q সমান হচ্ছে 14। কি মান চেয়েছে গো, মান চেয়েছে 3p + 4q সমান কত, লিখে দাও। 3p এত f, 3p মাইনাস না প্লাস 4q এর ভ্যালুটা তোমার চেয়েছে। 3 লিখলাম, p সমান কত পেয়েছি আমি, 10k পেয়েছি। এই 10k 10 পেয়েছি, সরি কে, আর এটা +4 আছে, 4 সমান কত, q সমান পেয়েছি তোমার এইটা মান কত, 14 নাকি, 4q 14ই তো নাকি, 14ই তো পেলাম, 7 × 14, তাহলে কত হচ্ছে, এটা 30, এটা হচ্ছে তোমার 4 14 56, দিয়ে তোমার হচ্ছে 86 পাওয়া গেল। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছি অঙ্কটা। এটা 86, এই যে 86। ঠিক আছে, আজকের মতো এখানে রাখলাম। ঠিক আছে।